আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লোজ। তো ক্লোজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা আগে কিন্তু জানতাম না যে ক্লোজ কোনটা, সেন্টেন্স কোনটা। একটা সেন্টেন্স কিন্তু অনেকগুলো ক্লোজ থাকতে পারে, একাধিক ক্লোজ নিয়ে সেটা কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। যেমন আই অ্যাম ভেরি হ্যাপি এন্ড আই অ্যাম ভেরি ওল্ড, ভেরি ওল্ডার পারসন, অনেক কিছু কিন্তু হতে পারে। এন্ড বাট অর বিভিন্ন কিছু নিতে পারে। একটা সেন্টেন্স মানে কিন্তু মোট কথা একটা প্রথম বাক্য শুরু হয়, সেটা ফুল স্টপ করার আগ পর্যন্ত সেটা কিন্তু একটা সেন্টেন্স থাকে। কিন্তু একটা সেন্টেন্স কিন্তু একটা ক্লোজও থাকতে পারে, একাধিক ক্লোজও থাকতে পারে। তো আজকে একটা পরীক্ষা, বিশেষ করে কম্পিটিটিভ যারা এক্সাম দিবেন, যেসব হলো চাকরি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, আর জীবনের বিভিন্ন ভর্তি পরীক্ষা, এটার জন্য ক্লোজ খুবই ইম্পর্টেন্ট। ক্লোজ গুলো সাধারণত আসে কোনটা কোন ধরনের ক্লোজ সেটা নিয়ে বেশি পরীক্ষা আসে। তো আমরা এখন হচ্ছে আলোচনা করি। তো ক্লোজ হচ্ছে, আমি যদি ক্লোজের কাইন্ডস অফ বলি, ক্লোজের প্রকারভেদ করি, তাহলে ক্লোজ হচ্ছে আমরা দেখি কয় প্রকার, তিন প্রকার। এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, মানে প্রধান ক্লোজ। তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ, মানে এটা ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। আর এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এই কোঅর্ডিনেট ক্লোজটা বলা হয় একটা দুটো স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে একটা কোঅর্ডিনেট ক্লোজ গঠিত হয়, সেটা আর কি। তো এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল ক্লোজ, মানে প্রধান। প্রিন্সিপাল মানে কি প্রধান, তো প্রধান ক্লোজটা নিয়ে আমরা আলোচনা করব। একটা সেন্টেন্সে সবসময় প্রধান ক্লোজ থাকে। একটা সেন্টেন্সে সবসময় প্রধান একটা ক্লোজ থাকে। একটা প্রধান ক্লোজ মানে কি, সেটা হচ্ছে মেন ভার্বও হতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্টও কিন্তু হতে পারে। আমরা আগে দেখি যে কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এখানে উদাহরণ রয়েছে, আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করব। যেমন আই নো, আমি জানি, দ্যাট হি উইল কাম, যে সে আসবে। তো এখানে কিন্তু দেখেন মেন ক্লোজটা কি, মেন ক্লোজে প্রিন্সিপাল ক্লোজে সবসময় মূল ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু মূল ভার্ব কিন্তু অবশ্যই থাকবে। এখানে দেখেন আই নো, এই যে আমি জানি, এটা কিন্তু হলো, এখানে দেখেন এখানে এটা হলো সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট, নোটা হচ্ছে কি, নোটা হলো মেন ভার্ব, নোটা হচ্ছে মেন ভার্ব। এটা হলো কি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তারপর দ্যাট হি উইল কাম, এটা কিন্তু আরেকটা ক্লোজ, এটা হলো এটা সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ কি, মেন ক্লোজে কখনোই কনজাংশন, যারা মেন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এখানে কোন রকম কনজাংশন যুক্ত হবে না। এটা সম্পূর্ণ একটা মূল ভাব থাকবে এবং সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে। তারপর 2 নম্বরে দেখি, দেখেন লুক বিফোর ইউ লিভ, এটা কিন্তু সাবজেক্ট পেয়েছিলাম, পরে কিন্তু মূল ভার্ব পেয়েছিলাম, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। পরটা কিন্তু দেখেন শুধু মেন ভার্ব রয়েছে, তো এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু এখানে দেখেন যে বিফোর, কি কোন সেন্টেন্সে ধরেন একটা সেন্টেন্স আমি বুঝবো কোনটা মেন ক্লোজ এবং সাবজেক্ট ক্লোজ, যখন আমাদের মেন ক্লোজ, যখন একটা আমাদের সেন্টেন্সে প্রথম সাবজেক্ট থাকবে, মূল ভাব থাকবে, এরপরে যখন আমাদের বিভিন্ন রকম ডাবলস কোশ্চেন থাকে, বিভিন্ন জয়নিং ওয়ার্ড থাকতে পারে, লিঙ্কিং ওয়ার্ড থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, এর আগের পর্যন্ত সেটা কিন্তু একটা ক্লোজ হয়। যেমন এখানে দেখেন পোটা কিন্তু একটা সেন্টেন্স, তো সেন্টেন্স পোটা কিন্তু এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে যখন বিফোর এর আগে কিন্তু দেখেন ব্রেক করেছে। তো আবার এখানে কিন্তু দেখেন দ্যাটের আগে কিন্তু এই দ্যাটটাকে, দ্যাট একটা লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন, এর আগে কিন্তু ব্রেক করেছে। বিফোর প্রিপোজিশন এর আগে কিন্তু ব্রেক করেছে। কিন্তু এই দেখেন এখানে তার মানে কিন্তু এটা কিন্তু মেন ক্লোজ, এটা হচ্ছে মেন ক্লোজ, লুকটা কি মেন ক্লোজ। আর বিফোর ইউ লিভ এটা কিন্তু আরেকটা সাবঅর্ডিনেট ক্লোজ চলে গেল, তার মানে কি এটা কিন্তু হলো প্রিন্সিপাল ক্লোজ, এই লুকটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আবার 3 নম্বরে দেখি, দেখেন এই যে চিলড্রেন আর সেফ, শিশুরা নিরাপদ, এই দা চিলড্রেন, এই দা চিলড্রেন কি, এটা হলো সাবজেক্ট, এটা কিন্তু মেন ভার্ব এবং এটা কিন্তু অবজেক্ট। তার মানে কি না, সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট থাকলে সেটা কিন্তু কি প্রিন্সিপাল ক্লোজ হয়। এখানে কিন্তু দেখেন আমার কোন রকম কিন্তু না প্রিপোজিশন বা লিঙ্কিং ওয়ার্ড বা ডাবলস কোশ্চেন এগুলো কিন্তু তারা দেয়নি। তার মানে এগুলো ডাবলস কোশ্চেন, প্রিপোজিশন, লিঙ্কিং ওয়ার্ড এর আগ পর্যন্ত যদি কোনো মেন ভার্ব থাকে বা সাবজেক্ট থাকে বা অবজেক্ট থাকে, সেটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ হয়। তার মানে এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা পুরোটা একটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, কারণ এখানে কিন্তু কোনো রকম ডাবলস কোশ্চেন বা হচ্ছে বি ভার্ব, ডাবলস কোশ্চেন বা প্রিপোজিশন বা লিঙ্কার ওয়ার্ডস, এগুলো কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস গুলো এখানে নাই। তার মানে প্রিন্সিপাল ক্লোজ কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো এটা আমাদের 1 নাম্বারটা চলে গেল। এরপর আছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ মানে অধীনস্থ ক্লোজ, এটা মানে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা অনেকগুলো বলা হয়েছে একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজ থাকবে বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এগুলো আমরা কিছু যাব না। আমরা জাস্ট হলো প্র্যাকটিসের মাধ্যমে শিখবো। যেমন প্রথমটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে শিখলাম, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এখন প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখবো এটা কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। পরীক্ষা কিন্তু দেয়া থাকে, একটা জিনিস দিয়ে দিবে, ওরা যেমন একটা দা চিলড্রেন আর সেফ দিয়ে থাকো, এটা লেখা থাকে হোয়াট টাইপস অফ ক্লোজ, এটা কিন্তু পরীক্ষা বলে দিবে এটা প্রিন্সিপাল ক্লোজ না সাবঅর্ডিনেট ক্লোজ না কোঅর্ডিনেট ক্লোজ, এটা কিন্তু বলে দিবে। তো একবার দেখেন, আমরা বুঝবো কোন সেন্টেন্সে যখন as, for, because, since, though, although, if, as if, as though, before, after, that, so that, এরপর রয়েছে আপনার in order that, তারপরে রয়েছে WS কোশ্চেন। WS কোশ্চেন মানে কি, who, what, where, when, how many, how much। হ্যাঁ, যে WS ওয়ার্ড গুলো রয়েছে, কোশ্চেন মার্ক যেগুলো রয়েছে, ওগুলো যদি সেন্টেন্সের মাঝখানে বসে থাকে আর কি, WS ওয়ার্ড। তারপরে while, তারপরে till, until, unless, then,
তো এই ধরনের সেন্টেন্স গুলো যখন থাকবে একটা সেন্টেন্সে, এরপরে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা কিন্তু হলো আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লোজ। কারণ যখন একটা সেন্টেন্সের শুরুতে এই ধরনের ওয়ার্ড গুলো থাকে তখন সেটা কিন্তু কি হয়, সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয় তখন তাকে। ডিপেন্ডেন্ট ক্লোজের অপর নামে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। এটা মানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজ। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লোজ পরীক্ষা কিন্তু আসতে পারে, সাবঅর্ডিনেট না দিয়ে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজটাও দিতে পারে। ডিপেন্ডেন্ট ক্লোজ এটা কিন্তু দিতে পারে। তার মানে কিন্তু কি, দেখেন আমরা একটা উদাহরণ দিয়েছি, করিম সেড। করিম বলেছিল, দেখেন করিম সেড এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, কারণ দ্যাটের আগ পর্যন্ত কি হলো, এতটুকু, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। এই যে বুঝে গেছেন, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। করিম সেড এই যে দ্যাট হি ওয়াজ গুড, সে বললো যে সে ভালো। এই দেখেন একটা সেন্টেন্স যখন দ্যাট থাকবে, কোন একটা সেন্টেন্সের আগে যদি এই ধরনের যে ওয়ার্ড গুলো থাকে, দ্যাট, ডাবলএস কোশ্চেন বা এই যে এরকম লিঙ্কিং ওয়ার্ডস গুলো থাকে, তখন সেটা কিন্তু হয় ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে কি, দ্যাটের পরে থেকে এতটুকু কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। যেমন এখানে কিন্তু বলা আছে, যেমন করিম সেড দ্যাট হি ওয়াজ গুড, করিম বললো যে সে কি ভালো। তার মানে কিন্তু ওই যে আমি বলবো যে কোন একটা সেন্টেন্সের আগে যদি আমাদের এই যে এরকম অ্যাজ ফর এই ধরনের ওয়ার্ড গুলো, আপনারা কিন্তু এগুলো মনে রাখবেন। এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা কি হয়, তাহলে সেটা কিন্তু হয়ে যায় আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে কিন্তু দ্যাট হি ওয়াজ গুড, এটা এই পদটা কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। তার মানে আমরা বুঝতে পেরেছি। আরেকটা উদাহরণ দেখি, আই নো, এটা আমি জানি, এটা কি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এই জায়গায় হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াটটা কি ডাবলএস কোশ্চেন, এই হোয়াটটা কি ডাবলএস কোশ্চেন, বা ডাবলএস কোশ্চেনের পরে যে সকল ওয়ার্ড থাকে সেটা কি হয়, সেটাই সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ হয়। তার মানে হোয়াট ইউ ওয়ান্ট, যখন পরীক্ষা যখন এরকম দাগ দিয়ে থাকবে, এর নিচে যখন মার্ক দেওয়া থাকবে হোয়াট ইউ ওয়ান্ট, তখন এটা কি হবে, এটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে, এটা আর কি চলে গেল। তো আমাদের কিন্তু আর সমস্যার কথা এইভাবে কিন্তু দিতে হবে আমাদের সবগুলোই কিন্তু, যে আমাদের কোঅর্ডিনেট বা সাবঅর্ডিনেট ক্লোজ গুলো হয় এই ধরনের ওয়ার্ডে থাকে। আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল যে বইগুলো রয়েছে ওগুলো ঘেটে আমি এগুলোই পেয়েছি, এর বাইরে আমি খুব বেশি পাইনি। তারপরে যদি আপনারা পেয়ে থাকেন আপনারা জানাবেন, অবশ্যই আপনারা এটা করে নেবেন, কিন্তু খুব বেশি না, যদি থাকে দু একটা থাকতে পারে। এরপর আমরা দেখি কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। কোঅর্ডিনেট ক্লোজ মানে কি, দুটো প্রিন্সিপাল ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ মানে কি, দুটো মেইন ক্লোজ মাঝখানে কোনো কিছু দ্বারা যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স করে, তখন সেটা বলা হয় কি কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। যেমন আমরা দেখি, দেখেন কোঅর্ডিনেট ক্লোজ গুলো আমরা দেখবো, কোঅর্ডিনেট ক্লোজ যুক্ত হতে গেলে কি দুটো সেন্টেন্সে বা দুটো ক্লোজের মাঝখানে কিছু কিছু ওয়ার্ড থাকে, কিছু জয়নিং ওয়ার্ড থাকে। এই জয়নিং ওয়ার্ড গুলো কিন্তু আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন আছে এন্ড, বাট, অর, আদারওয়াইজ, তারপরে নর, এট, তারপরে আছে নট অনলি বাট অলসো, ইদার, অর, নিদার, নর। তো এই ধরনের যখন ওয়ার্ড গুলো থাকবে তখন সেটা কি হয়, সেটা কিন্তু হবে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। এই যে আমাদের কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। যেমন এই দেখেন এখানে এন্ড, বাট, অর, নর, এন্ড, বাট, অর, আদারওয়াইজ, নর, ইট, নট অনলি বাট অলসো, ইদার, অর, নিদার, নর। এগুলো থাকলে হবে এটা কোঅর্ডিনেট ক্লোজ। আমরা উদাহরণ দেখি, দুইটা উদাহরণ দেখলে বুঝবো। তো প্রথমটা হলো এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এগুলো একটু মনে রাখতে হবে। আর কোঅর্ডিনেট ক্লোজ যে আমাদের কয়েকটা ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু এগুলো মনে রাখতে হবে আপনাকে, যেভাবে হোক আপনাদের কিন্তু মেমোরাইজ করতে হবে আর কি। এই দেখেন আমরা উদাহরণ পড়ি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এন্ড ফ্রম ফাউন্ড হিম। দেখেন দুটোই কিন্তু মেন ক্লোজ, দুটো প্রধান ক্লোজ, মাঝখানে কিন্তু এন্ড, এন্ড, বাট, অর এগুলো যুক্ত হতে এটা কিন্তু কি হয়ে গেল, দুইটা কিন্তু কোঅর্ডিনেট ক্লোজ হয়ে গেল। এই দুইটা কিন্তু তখন কোঅর্ডিনেট ক্লোজ। যদি এগুলা কি, এগুলা কি ক্লোজ যখন থাকবে তখন আপনারা ভাববেন এটা দুটো কি কোঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, এবার আমরা দেখি এই যে আই টুক নো নোটিস, আমি নিয়েছিলাম কোনো নোটিস, আই টুক নো নোটিস, আমি খেয়াল করি নো নোটিস মানে কি, আই টুক মানে নেওয়া, নো নোটিস কোনো নোটিস নেই, মানে কারোর দিকে তাকাইনি, মানে খেয়াল না করা। আই টুক নো নোটিস আমি খেয়াল করিনি, অফ হিম তার খেয়াল করিনি, সো তাই, হি ফ্লিউ ইনটু রেস, সে কি ফ্লিউ ইনটু রেস, রেস মানে কি অত্যন্ত রেগে যাওয়া, সে কি মানে রেগে গিয়েছিল, সে খুবই রেগে গিয়েছিল। এটা কি দেখেন সো যুক্ত হলো। হ্যাঁ, এ সো থাকাতে এটা কিন্তু কি হলো, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজও হতো। হ্যাঁ, কিন্তু এই সো থাকাতে এটা কিন্তু হয়ে গেল প্রিন্সিপাল ক্লোজ না হয়ে কোঅর্ডিনেট ক্লোজ হয়ে গেল। তার মানে কোনো ওয়ার্ডে কোনো সেন্টেন্সের দুই বা ততোধিক ক্লোজ, দুই বা ততোধিক ক্লোজের মাঝখানে যদি এই ধরনের ওয়ার্ড গুলো থাকে তাহলে আমরা কিন্তু কি ভাববো, ভাববো এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। যার যদি আপনারা এই তিনটা যদি আমরা মনে রাখতে পারেন, বিশেষ করে প্রথমটা তো মনে রাখার কিছু নেই, এই দ্বিতীয় যে রুলস গুলো রয়েছে, কয়েকটা একটা শখ রয়েছে, বক্স গুলো রয়েছে এটা, আর 3 নম্বরে যে একটা বক্স রয়েছে যে এই ওয়ার্ড গুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আর এই ক্লোজের বিষয় আইডেন্টিফিকেশন, যে ক্লোজের প্রকার রয়েছে, প্রধান ক্লোজ এটা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ, এই দুটোর মধ্যে আর কোনো সমস্যা হবে না। তাহলে সবাই আপনারা ভালো মতো একটু প্র্যাকটিস করেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।